বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি পিনাকি ভট্টাচার্যের চমৎকার একটি বই, ইতিহাসের ধুলোকালি। আজকে প্রথম পর্ব। যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেল শুনছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি যদি আমাদের বই পড়া ভালো লাগে, সেগুলো লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। ভারত ও বাংলা ভাগের দায়। দ্বিজাতি তত্ত্বের জন্ম। দ্বিজাতি তত্ত্বের জন্য সেকুলার সমাজ মুসলিম লীগকে দায়ী করে, কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষভাগেই হিন্দু জাতি ধারণার উদ্ভব হয়। হিন্দু শব্দটা জাতি শব্দের সমার্থক হিসেবেও ব্যবহৃত হতে থাকে। এই হিন্দুত্বের ধারণাকে প্রাতিষ্ঠানিক রূপ দেন সাভারকার। তিনি হিন্দু শব্দকে ডিফাইন করেন এভাবে: হি হু কনসিডার্স ইন্ডিয়া অ্যাজ বোথ হিজ ফাদারল্যান্ড অ্যান্ড হোলি ল্যান্ড। ভারতকে পবিত্র ভূমি এবং পিতৃভূমি হিসেবে যারা বিবেচনা করে তারাই হিন্দু জাতি। কনরেড তার ডিকোলাইজিং দ্য হিন্দু মাইন্ড বইয়ে লিখেছেন, এই সংজ্ঞা সকল আব্রাহামিক ধর্ম যেমন মুসলমান, খ্রিস্টান, ইহুদিদের হিন্দু জাতিসত্তার বাইরে ঠেলে দিল। ধরে নেওয়া হলো তারা বিদেশি। এই হিন্দু জাতি গঠনের বাইরে যাদের রাখা হলো তাদের তো সাভারকারই আলাদা আরেকটা জাতি হিসেবে পরিচয় করিয়ে দিলেন। হিন্দু জাতির ধারণা প্রতিষ্ঠা করার ফলেই ভারতে তার পাল্টা একাধিক জাতির ধারণাকে প্রতিষ্ঠিত করার অনুকূল পরিবেশ গড়ে উঠল। এই হিন্দুত্বের জাতি কল্পনায় মারাত্মক দীর্ঘমেয়াদী সমস্যার জন্ম দিয়েছে। হিন্দু ধর্ম ও জাতি যদি অভিন্ন হয়, তাহলে নেপাল নামক তো কোনো রাষ্ট্রের অস্তিত্বই থাকতে পারে না। নেপাল হিন্দু প্রধান একটা দেশ, কিন্তু ভারত নয়। তাহলে নেপাল তো কোনোভাবেই নিজেকে হিন্দু পরিচয় দেওয়ার জন্য ভারতকে পিতৃভূমি কিংবা মাতৃভূমি ভাবতে পারে না। ভারতের সাথে হিন্দু প্রধান রাষ্ট্র নেপালের সমস্যার একটি ঐতিহাসিক সূত্র এখানেও থাকতে পারে। যেখানে হিন্দুরা সংখ্যালঘু, সেখানে হিন্দু সম্প্রদায়ের জন্য অন্য সম্প্রদায়ের সাথে মিলিতভাবে রাষ্ট্র গঠন, এটা হিন্দুত্বের সংজ্ঞার জন্য কার্যত মানসিকভাবে খুব জটিল হয়ে যায়। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের কাছে তাদের পলিটিক্যাল এজেন্ট হিসেবে ভারত রাষ্ট্র একটা সম্ভাবনা হয়ে বিরাজ করতে থাকে। হিন্দু জাতীয়তাবাদের মূল বক্তব্য ছিল, পৃথিবীতে হিন্দু জাতি বলে বহু প্রাচীন গরিমায় দীপ্ত এক মহান স্বতন্ত্র জাতি আছে। হিন্দু জাতির ধর্ম যেমন স্বতন্ত্র, তেমন ভাষাও স্বতন্ত্র। হিন্দু জাতি সম্পর্কিত এই ভাবনাই হিন্দুত্বের জন্ম দেয়, যার পলিটিক্যাল এক্সপ্রেশন ছিল দ্বিজাতি তত্ত্ব, আর সেটাই হয়ে দাঁড়ায় ভারত ভাগের কারণ। এই হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জাতীয়তাবাদের মেরুদণ্ড। এদিকে আমরা যদি দেখি, মুসলমানদের আলিগড় আন্দোলনের নেতা সৈয়দ আহমেদ 1883 সালে বলেছেন, ধর্মাধর্ম নির্বিশেষে ভারতবর্ষে বসবাসরত সকলেই একটি জাতি। এমনকি ভারত ভাগের অনেক পরও জিন্নার মুখে ছিল ঐক্যের সুর। 1928 সালের ডিসেম্বরে এক সর্বদলীয় সম্মেলনে তিনি বলেন, আমরা সকলেই এই মাটির সন্তান, আমাদের একসাথে বাঁচতে হবে। বিশ্বাস করুন, ভারতের কোনো অগ্রগতি হবে না যদি হিন্দু আর মুসলমানরা ঐক্য না হয়। 1937 সালে আহমেদাবাদে হিন্দু মহাসভার 19তম অধিবেশনে সাভারকার বলেন, দুটি পরস্পর বিরোধী জাতি ভারতে পাশাপাশি বাস করে এসেছে। ভারতকে কখনোই এক শিলা সমতত্ত্ব জাতি হিসেবে বিবেচনা করা যাবে না, বরং উল্টোভাবে ভারতে প্রধানত দুটি জাতি, হিন্দু ও মুসলমান। কিছু বালক সুলভ রাজনীতিবিদরা এই মারাত্মক ভ্রান্ত ধারণা পোষণ করে যে ভারত এর মধ্যে সুসমসত্ব একটি জাতি হিসেবে তৈরি হয়েছে বা তৈরি করা যেতে পারে। এই সবার প্রায় 17 বছর আগে ইসেনশিয়াল অফ হিন্দুত্ব নামে সাভারকারের একটা পুস্তক দ্বিজাতি তথ্য উপস্থাপন করা হয় এবং হিন্দুদের একটি একক জাতি হিসেবে ঘোষণা দেওয়া হয়। এই সবার 3 বছর পরে লাহোর অধিবেশনে অল ইন্ডিয়া মুসলিম লীগের সভায় জিন্না ও সাভারকার উত্থাপিত হিন্দু মহাসভা দ্বিজাতি তথ্য গ্রহণ করেন। ঘটনার পরম্পরা বিবেচনা করলে পাকিস্তান সৃষ্টির পেছনে দ্বিতীয় অবদান ভারতীয় মুসলমানদের, আর পাকিস্তান প্রতিষ্ঠার প্রথম ভিত্তি তৈরি করে দেন সাভারকার তার হিন্দু জাতির তত্ত্ব দিয়ে। নেহেরু তার অটোবায়োগ্রাফিতে লিখেছেন, সামাজিকভাবে বলতে গেলে 1907 সালে ভারতীয় জাতীয়তাবাদের পুনরুত্থান অবশ্যই প্রতিক্রিয়াশীল ছিল। হিন্দু মহাসভার হিন্দুত্ববাদের চর্চায় মুসলিম লীগের প্রভাব বাড়াতে সাহায্য করে। রমেশচন্দ্র মজুমদার, যিনি কোনোভাবেই মুসলমান প্রেমী ছিলেন না, তিনিও স্ট্রাগল অফ
ফ্রিডম বইয়ে লিখেছেন, হিন্দু মহাসভার বিস্ফোরণই মুসলিম লীগের ক্ষমতা ও শক্তি বৃদ্ধিতে সাহায্য করেছিল। দ্বিজাতি তত্ত্বের জনক জিন্নাহ নয়, হিন্দুত্ববাদী সাভারকার। অথচ কি আশ্চর্য, ভারত ও বাংলাদেশের সেকুলাররা এই দ্বিজাতি তত্ত্বের জন্ম দেওয়ার জন্য জিন্নাহ আর মুসলিম লীগকেই সবসময় তুলুদুনা করে। অথচ গল্পটা অন্যরকম। ইতিহাসের সত্য একদিন তার গা থেকে দুরকালি সরিয়ে স্বমহিমায় উদ্ভাসিত হবে। আর সেদিন কে সাধু এসে শয়তান হয়ে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে সেটাও দেখবে পৃথিবী। ভারত ভাগের দায় কি মুসলমানদের আর জিন্নাহর? মুসলমানরা বা জিন্নাহ কখনোই প্রথম দিকে ভারত ভাগ চায়নি। চেয়েছে কংগ্রেস নেতা লালা লাজপত রায়। গান্ধীর অসহযোগ আন্দোলন 1922 সালে প্রত্যাহার করার পরে কলকাতা, এলাহাবাদ, দিল্লি এসব স্থানে হিন্দু মুসলমান দাঙ্গার পর এক নিদারুণ সাম্প্রদায়িক অধ্যায় শুরু হয়। অসহযোগ আন্দোলন ছিল মহাত্মা গান্ধী ও ভারতীয় জাতীয় কংগ্রেস পরিচালিত ভারতব্যাপী অসহযোগ গণ আইন অমান্য করা আন্দোলনগুলোর মধ্যে সর্বপ্রথম। 1920 সালের সেপ্টেম্বর থেকে 1922 সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে গান্ধী যুগ এর সূত্রপাত ঘটায়। এই দাঙ্গার তরঙ্গের সবচেয়ে বীভৎস দাঙ্গা ছিল কোহটের দাঙ্গা। জৈনক হিন্দু ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে পদ্মাকারে একটি পুস্তিকা লিখেন। পুস্তিকাটি প্রকাশ করেন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের কোহট শহরের সনাতন ধর্মসভার সম্পাদক জীবন দাস। 1924 সালের সেপ্টেম্বরে এই দাঙ্গা ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ মারা যায়, শত শত বাড়িঘর ভস্মীভূত হয়। কংগ্রেস থেকে লালা লাজপত রায়কে এই দাঙ্গার বিষয়ে বিস্তৃত অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়। এই প্রতিবেদনেই লালা লাজপত রায় ভারত ভাগ করে হিন্দু প্রধান আর মুসলিম প্রধান দুটো দেশ সৃষ্টির প্রস্তাব দেন এবং ভারত ভাগই হিন্দু মুসলিম বিরোধ ও হিংসার যথার্থ সমাধান বলে উল্লেখ করেন। লাজপত রায়ের ভারত ভাগের প্রস্তাবের 5 বছর পরে কবি আল্লামা ইকবাল মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে 1930 সালের ডিসেম্বরে ভারত ভাগের প্রস্তাব দেন। সেই প্রস্তাবই পাকিস্তান প্রস্তাবনা বলে বিবেচিত হয়, কিন্তু সেই বিভক্ত ভারতের একাংশের নাম যে পাকিস্তান হবে সেটা তিনি তখনও বলেননি। 1933 সালে ইংল্যান্ড প্রবাসী চৌধুরী রহমত আলী ক্যামব্রিজ থেকে নাও অর নেভার নামে প্রকাশিত একটা পুস্তিকায় লিখেন, এই ভূখণ্ডের শান্তি অথবা প্রশান্তি কোনোটাই আসবে না যদি আমরা মুসলমানদের প্রতারণা করে একটি হিন্দু প্রধান ফেডারেশনে ঢুকিয়ে ফেলি, যেখানে আমরা আমাদের নিজেদের মঞ্জিলের প্রভু হতে না পারি, আমাদের আত্মার নেতা হতে না পারি। তিনি সেই নতুন প্রস্তাবিত দেশের নাম রাখেন পাকিস্তান। সেই সময় মুসলিম লীগের নেতারা চৌধুরী রহমত আলীর পরিকল্পনাকে কাল্পনিক, অবাস্তব ও বালখিল্য বলে প্রত্যাখ্যান করেন। এই প্রস্তাবের 7 বছর পরে 1940 সালের লাহোর অধিবেশনে মুসলমান এলাকাগুলোকে ইন্ডিপেন্ডেন্ট স্টেট গড়ার প্রস্তাব দেওয়া হয়। সেই অধিবেশনে মুসলিম লীগ 1935 সালের ভারত শাসন আইনে যে যুক্তরাষ্ট্রীয় পরিকল্পনা রয়েছে সেটাকে প্রত্যাখ্যান করে তারা বলেন, 1. ভৌগোলিক অবস্থান অনুযায়ী সংলগ্ন বা সন্নিহিত স্থানসমূহকে অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে। 2. প্রয়োজন অনুযায়ী সীমানা পরিবর্তন করে এমনভাবে গঠন করতে হবে যেখানে ভারতবর্ষের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এলাকাগুলো স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে পারে। 3. স্বাধীন রাষ্ট্রসমূহের সংশ্লিষ্ট অঙ্গরাজ্য বা প্রদেশসমূহ হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম। এই সিদ্ধান্ত অনুসারে জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টির আন্দোলন শুরু করে। 20-এর দশক পর্যন্ত মুসলমানদের বৃহত্তর অংশ ভারত ভাগের কথা ভাবতেই পারেনি। দেশভাগ চাওয়া তো দূরের কথা, তারা চেয়েছিলেন হিন্দু সংখ্যাগরিষ্ঠতার চাপ থেকে সুরক্ষা এবং নিজ সম্প্রদায়ের নিরাপত্তা। অথচ কি আশ্চর্য, ভারত ভাগের পুরো দায় চাপিয়ে দেওয়া হয় জিন্নাহ ও মুসলমান সম্প্রদায়ের ঘাড়ে। এটা মিথ্যা বেচা কি বই কি? ভারতে মুসলমানদের আগমন কি আক্রমণকারী হিসেবে? প্রচলিত ইতিহাস পাঠ করলে এটাই প্রতীয়মান হয় যে ভারতে মুসলমানরা এসেছিল আক্রমণকারী হিসেবে। এই উপস্থাপনা উদ্দেশ্যমূলক। 2-3 হাজার বছর আগেও গ্রিক, রোমান, আরব, চৈনিকরা ভারতের দক্ষিণে বিস্তৃত জলরাশি পার হয়ে জলপথে ভারতে এসেছে। তাদের কেউ কেউ ফিরে গেছে, কেউ কেউ থেকে গিয়ে এই ভূখণ্ডের জনগণের সাথে মিশে গেছে। কোরআন নাজিল হওয়ার আগে থেকেই
আরবরা দাও নামক তাদের 3 পাল্লার জলযানে বাণিজ্য করতে আসতো। এমনকি তারা বসতি স্থাপন করে থেকেও গিয়েছিল। কুচিন থেকে 38 কিলোমিটার দূরে ক্যাঙ্গানোরে 683 সালের মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যা দেখে নিশ্চিতভাবে বলা যায় আরব মুসলমানরা সেখানে বসতি স্থাপন করেছিল। তবে মুসলমানরা কিভাবে ভারতে বসতি স্থাপন করেছিল, কবে থেকে তারা ভারতে আসতে শুরু করে, তা ইতিহাসের বইগুলোতে পাওয়া যায় না। ইতিহাসের বইয়ে ভারতে মুসলমানদের ইতিহাস বলা শুরু হয় মুসলমানদের আক্রমণ করার বর্ণনা দিয়ে, যেন এর আগে ভারতে তাদের কোনো ইতিহাস নেই। চতুর্দশ শতাব্দীর মধ্যভাগে শ্রীলঙ্কা থেকে চীন যাওয়ার পথে ইবনে বতুতা চট্টগ্রাম বন্দরে নেমে হবঙ্ক বা বর্তমানের সিলেটে শাহজালালের সাথে দেখা করতে যান। তখন তিনি চট্টগ্রামে অনেক মুসলমানদের কবর দেখেছিলেন, যারা সেই অঞ্চলে তাদের বসতি স্থাপন করেছিল। বাংলায় যদিও তখন ফখরুদ্দীন মুবারক শাহের আমল, কিন্তু তখন পর্যন্ত চট্টগ্রাম মুসলিম শাসকের অধীনে ছিল না। চট্টগ্রামে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠার আগেই সেখানে মুসলমান বসতি স্থাপিত হয়েছিল। শেখ সুবুদোয়া নামে এক প্রাচীন পুঁথি পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে বখতিয়ারের গৌড় জয়ের আগে লক্ষণ সেনের রাজসভায় এক আরব সওদাগর এসেছিলেন। তিনি যুদ্ধ করতে আসেননি, এসেছিলেন বাণিজ্য করতে। ভারতের ইতিহাসের বইগুলোতে মোহাম্মদ ইবনে কাসিমের 712 সালে সিন্ধু জয়ের কাহিনীতে ভারতে মুসলমান প্রবেশের ঘটনা প্রথম বলে বর্ণনা করা হয়। বলা বাহুল্য, এটা অর্ধ সত্য। আমরা পূর্ণ সত্য জানার চেষ্টা করব। আর মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু জয়ের ঘটনা মোটেও রাজ্য লাভের ইচ্ছা থেকে করা হয়নি। আসল ঘটনা হচ্ছে ভারত সাগরে আরব বাণিজ্য জাহাজের উপরে জলদস্যুদের হামলা রাজা দাহিরের সময় একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ইরাকের শাসক হাজ্জাজ বিন ইউসুফ অনেকবার দাহিরকে অনুরোধ করেছিলেন এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু তাতেও দস্যুতা থামে না। বরং এবার জলদস্যুরা বাণিজ্য বহরে হামলা করে আরব রমণীদের লুট করে নিয়ে যায়। দাহিরের বিনা অনুমতিতে বা প্রশ্রয়ে এই হামলা চলতে পারে না, এবং এটা ছিল আরব বাণিজ্যের উপরে সিন্ধুর আক্রমণ। তাই এই আক্রমণের হাত থেকে আরব বাণিজ্য বহরের নিরাপত্তা নিশ্চিত করতে আল হাজ্জাজ মোহাম্মদ বিন কাসিমকে অনুরোধ করেন দাহিরকে আক্রমণ করতে। বাণিজ্য বহরকে নিরাপত্তা দেওয়ার জন্য ন্যায়সঙ্গত যুদ্ধকে আক্রমণকারী আক্রমণ হিসেবে যখন উপস্থাপন করা হয়, তখন শিক্ষার্থীদের একাংশের মনে গ্লানিবোধ আর আরেক অংশের মনে ঘৃণা জন্ম নেয়। এভাবেই শুরু হয় হিন্দু মুসলমান বিভেদ। এই বিভেদের প্রভাব অনিবার্যভাবে শিক্ষার সুযোগ বঞ্চিত বিপুল জনগোষ্ঠীর উপরেও গিয়ে পড়ে। এভাবেই শুরু হয় এক সম্প্রদায়ের দিক থেকে আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা, অবিশ্বাস আর প্রতিশোধের চিন্তা। ইতিহাস লেখকেরা কি অর্ধসত্য উপস্থাপন করে ঘৃণা উস্কে দেয়া বা ঘৃণা জাগ্রত রাখার দায় অস্বীকার করতে পারবেন? বাংলা ভাগে দায় কার? 1947-এ ভারত ভাগ হওয়ার সাথে সাথে বাংলা ভাগ হয়েছে। সেই সময়ে আমাদের পূর্বপুরুষরা তাদের বিবেচনা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। এই ইতিহাসের দায় আমরা উত্তর পুরুষরা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু বাংলা ভাগের বিষয়টাকে একটা অতি খারাপ কাজ বলে বাম ও সেকুলার বয়ানে চালু আছে। সেই বয়ানের মূল ভাষ্য হচ্ছে মুসলমানরা তাদের জন্য আলাদা রাষ্ট্র চেয়েছে বলে বাংলা ভাগ হয়েছে। কিন্তু বাংলার মুসলমান নেতারা কি বাংলা ভাগ চেয়েছে? না, চায়নি। চাওয়ার কোনো কারণ ছিল না, কারণ মুসলমানরাই ছিল বাংলায় সংখ্যাগরিষ্ঠ। ভোট নিয়ে সরকার গঠন করলে অবিভক্ত বাংলায় মুসলমান নেতারাই প্রধানমন্ত্রী হয়। বাংলা ভাগের দাবি করেছিল হিন্দু ভদ্রলোক শ্রেণীগোষ্ঠী, কারণ মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলা প্রদেশে তারা তাদের কোনো ভবিষ্যৎ দেখতে পায়নি। সেই সময় বাংলায় হিন্দু প্রধান অঞ্চলগুলোতে যেমন বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, 24 পরগনা, বাঁকুড়া, মেদিনীপুর ও বীরভূমে বাংলা ভাগ করার জন্য তীব্র আন্দোলন গড়ে ওঠে। হিন্দু নেতাদের মধ্যে শরৎ বসু মুসলমান নেতাদের সাথে ভারত পাকিস্তানের বাইরে আলাদা বাংলা রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা করলেও তিনি নিজের ধর্মের লোকদের কাছ থেকে কোনো সমর্থন পাননি। 1947 সালের শুরুতে বেঙ্গল আইনসভাকে 2 ভাগে ভাগ করা হয়। এক ভাগে থাকে মুসলমান সংখ্যাগরিষ্ঠ জেলাগুলোর নির্বাচিত সদস্য, আর অন্য ভাগে হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলাগুলোর নির্বাচিত সদস্য। ওই একই বছরের 20 জুন আইনসভার 2 অংশ আলাদাভাবে বাংলা ভাগের বিষয়ে সিদ্ধান্তের জন্য ভোট দেয়। সেদিনই বাংলার ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায়।
কিন্তু বাংলা ভাগের দায় কেন বাম আর সেকুলাররা মুসলমানদের নেতাদের দেয়, সেই প্রশ্ন তাদের করা উচিত। তাদের কাছে কি কোনো উত্তর আছে? ভারত ভাগের দায় কি মুসলিম লীগের? ভারত ভাগের দায় এবং সেই বিভাগজনিত কারণে কোটি মানুষের দেশত্যাগ আর রক্তপাতের দায় কংগ্রেস ও সেকুলার ইতিহাসবিদরা একতরফাভাবে মুসলিম লীগের উপর চাপিয়ে দিয়েছে। এই প্রসঙ্গে 1946 সালে ব্রিটিশ মন্ত্রীদের ক্যাবিনেট মিশন প্রস্তাব এবং তৎপরবর্তী কংগ্রেস ও মুসলিম লীগের প্রতিক্রিয়া এই বিষয়টি নির্মোহভাবে পর্যালোচনায় সাহায্য করবে। আগে জেনে নেই ক্যাবিনেটি মিশন প্রস্তাব কি ছিল। 1946 সালের মার্চ মাসে ব্রিটিশ সরকার 3 জন ক্যাবিনেট মন্ত্রীর একটি মিশনকে উপমহাদেশীয় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের সর্বসম্মত উপায় উদ্ভাবনের জন্য প্রেরণ করেন। এই 3 জন ক্যাবিনেট মন্ত্রী হলেন লর্ড প্যাথিক লরেন্স, স্যার স্টাফোর্ড ক্রিপস এবং এবি আলেকজান্ডার। স্টাফোর্ড ক্রিপস এই মিশনে নেতৃত্ব দেন। ক্যাবিনেট মিশন এমন কিছু পরিকল্পনা প্রণয়নের চেষ্টা করেন যা কংগ্রেস ও মুসলিম লীগ উভয় গ্রহণ করবে। 1946 সালের 16 মে তাদের পরিকল্পনা পেশ করে। পরিকল্পনা প্রধান 3টি ধারা ছিল। 1. পৃথক নির্বাচন ব্যবস্থায় প্রতি 10 লাখ ভোটার থেকে একজন প্রতিনিধি নির্বাচন করে একটি কেন্দ্রীয় গণপরিষদ গঠিত হবে। এই গণপরিষদ ভারতীয় ইউনিয়নের জন্য সংবিধান রচনা করবে। 2. ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত কেন্দ্রে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। এই সরকারের কংগ্রেস ও মুসলিম লীগের 5টি করে এবং শিখ ও তফসিলিদের একটি করে মন্ত্রিত্ব থাকবে। 3. প্রদেশগুলো 3টি গ্রুপে বিভক্ত হবে। বাংলা ও আসাম নিয়ে একটি গ্রুপ, পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং পশ্চিমাঞ্চলের মুসলিম প্রধান এলাকা নিয়ে আরেকটি গ্রুপ, অবশিষ্ট প্রদেশগুলো নিয়ে আরও একটি গ্রুপ। প্রত্যেকটি গ্রুপ তার নিজের সংবিধান রচনা করার অধিকার পাবে এবং প্রত্যেকটি গ্রুপ প্রতিরক্ষা, বৈদেশিক নীতি এবং যোগাযোগ ব্যবস্থা ছাড়া বাকি সব বিষয়ে পরিপূর্ণ স্বায়ত্তশাসন ভোগ করবে। প্রত্যেক গ্রুপ আবার 10 বছর পর সংবিধানের পুনর্বিবেচনার সুযোগ পাবে এবং চাইলে পৃথকও হয়ে যেতে পারবে। ক্যাবিনেট মিশন প্রস্তাবে ভবিষ্যতে কোনো এক সময়ে ভারত ভাগের কথা ছিল। এই প্রস্তাব মানলে কিছুদিন অন্তত একসাথে থেকে তারপর ধীরে ধীরে শান্তিপূর্ণভাবে পৃথক হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই প্রস্তাব পেশ হওয়ার 20 দিনের মধ্যে 6 জুন সম্পূর্ণভাবে প্রথমে মেনে নেয় মুসলিম লীগ। এর 1 মাস পরে 6 জুলাই কংগ্রেস এই প্রস্তাবকে শর্ত সাপেক্ষে স্বীকৃতি দেয়। আবার 10 জুলাই কংগ্রেসের নতুন সভাপতি নেহেরু এই প্রস্তাব কার্যত প্রত্যাখ্যান করেন। নেহেরুর প্রতিক্রিয়ায় জিন্নাহ ক্ষুব্ধ ও আশাহত হয়ে 29 জুলাই আগের দেওয়া স্বীকৃতি প্রত্যাহার করে নেন। প্রখ্যাত ইতিহাসবিদ অসীম রায় লিখেছেন, ইতিহাসের কাঠগড়ায় দেশ বিভাগের সম্পূর্ণ বিরোধী মিশন পরিকল্পনার হত্যার আসামি ভারতীয় জাতীয় কংগ্রেস। অথচ কি আশ্চর্য, এই স্বার্থবাজ কংগ্রেস আর চতুর নেহেরু সেকুলার ইতিহাসে মহান হিসেবে চিহ্নিত। ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান। ব্রিটিশ শাসন অবসানে মুসলমানদের লড়াই। কলকাতাবাসী একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এর একটি লেখা দৃষ্টিগোচর হলো। লেখার মূল বক্তব্য, ব্রিটিশদেরকে ভারতের হিন্দুরা একাই তাড়িয়েছে। হিন্দুরা মুসলমানদের ডেকেছিল, কিন্তু মুসলমানরা হিন্দুদের ডাক শুনে এই লড়াইয়ে যোগ দেননি। তাই ভারতের স্বাধীনতা সংগ্রামে কোনো মুসলমান শহীদ হননি। বড়ই কৌতূহলোদ্দীপক ইতিহাস চর্চা। তাদের কাছে তিতুমির, নুরুল উদ্দিনও শহীদ নন। শহীদ নন সিপাহী বিদ্রোহের মুসলিম শহীদরাও। বস্তুত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মুসলমান সমাজের প্রতিরোধ ও বিদ্রোহ রক্তাক্ত সামরিক যুদ্ধ এবং কৃষক বিদ্রোহের মধ্য দিয়ে সংগঠিত হয়েছিল। এই রক্তাক্ত বিদ্রোহগুলো ব্রিটিশ রাজকে এতই ভীত করেছিল যে ভাইসরয় লর্ড মেয়ো প্রশ্ন করেছিলেন, ভারতীয় মুসলমান কি তাদের ধর্মীয় রীতি অনুযায়ী ব্রিটিশ রাজের বিরুদ্ধে বিদ্রোহ করতে বাধ্য? উইলিয়াম হান্টার নামের এক ব্রিটিশ ICS অফিসার মুসলমানদের সাথে ব্রিটিশদের রক্তক্ষয়ী লড়াইয়ের কারণে অনুসন্ধান করে একটা বই লিখেছিলেন, নাম দ্য ইন্ডিয়ান মুসলমানস। একটা ধর্মীয় জনগোষ্ঠীর বিধর্মী রাজশক্তির কাছে সাম্রাজ্য ও রাজনৈতিক ক্ষমতা হারানোর পর তাদের ক্রোধ, অভিমান ও অভ্যুত্থানের লড়াইকে কিভাবে সামরিক, রাজনৈতিক ও প্রশাসনিক কৌশলে দমন করা হয়েছিল সেটার একটা অসাধারণ দলিল এই বইটি। একটা খুব মজার অংশ আছে সোয়াত অঞ্চলে বিদ্রোহ সম্পর্কে।
এই সোয়াত উপত্যকা যে সেই সুদূর ব্রিটিশ আমল থেকেই শাসকদের মাথা ব্যথা ছিল সেটা জেনে আমোদিত হয়েছি। তিনি সোয়াত সম্পর্কে লিখেছেন, সোয়াত অঞ্চলের আধ্যাত্মিক রাজ্য, যাকে সোয়াতের মুসলমান ধর্মীয় এলাকা বলে অভিহিত করা যায়, তার মধ্যে ৯৬,০০০ লোকের বাস। এদের প্রত্যেকেই উত্তরাধিকার সূত্রে ব্রিটিশ আক্রমণের আশঙ্কার মধ্যেই বড় হয়েছে এবং এই ভাবনা তাদের মধ্যে জন্মের পর থেকেই প্রথিত যে বিধর্মীদের সঙ্গে লড়াই করতে গেলে একজন ধর্মগুরু থাকা ভালো, যে ধর্মগুরুর পতাকা তলে মৃত্যুবরণ করলে শহীদ হওয়ার আনন্দ লাভ করা যাবে। আমরা 1863 সনের অভিযানে অনেক মূল্য দিয়ে শিখেছিলাম যে ধর্মান্ধ শিবিরের বিরুদ্ধে অভিযানের অর্থ পৃথিবীর সবচেয়ে সাহসী জনগোষ্ঠী সমূহের ৫৩,০০০ লড়াকু লোকের সঙ্গে যুদ্ধ করা। সেই সময়ও সোয়াতের মানুষের সাথে লড়াই করতে গেলে ব্রিটিশ শক্তির রক্ত হিম হয়ে আসতো, সেটা পরিষ্কার। ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান। আপনি আজ যদি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখেন, মনে হবে শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই স্বাধীনতা সংগ্রাম করেছে। আপনি দেখবেন যারা জেল খেটেছেন তাদের মধ্যে নাম আছে গান্ধী, নেহেরু, মতিলাল, সুভাষ বোস, কৃষ্ণ মেনন, সরোজিনী নাইডু, অরবিন্দ ও চিত্তরঞ্জনের। যারা প্রাণ দিয়েছেন তাদের মধ্যে ক্ষুদিরাম, বাঘাযতীন, প্রফুল্ল চাকি, বিনয়, বাদল, দীনেশ, ভগৎ সিং, প্রীতিলতা ও সূর্য সেন। সন্ত্রাসবাদী দলের মধ্যে নাম আছে অনুশীলন আর যুগান্তরের। ইতিহাসে যাদের নাম উল্লেখ আছে অবশ্যই তারা আমাদের সম্মানীয়, কিন্তু এই তালিকায় কোথাও কোনো মুসলমানের নাম নেই কেন? মুসলমানরা কি সেই লড়াই ছিল না? অবশ্যই ছিল। তাহলে তাদের নাম নেই কেন? কারণ সেগুলো সযত্নে মুছে ফেলা হয়েছে। ১৭৫৭ থেকে ১৯৪৭ এই ১৯০ বছরে হাজার হাজার মুসলিম স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছেন, জেল খেটেছেন। কলকাতা সিটি কলেজের ইংরেজি বিভাগের প্রধান ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর শ্রী শান্তিময় রায়কে এক প্রবীণ কংগ্রেসী বলেছিলেন, স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভূমিকা ছিল বৈরী। এই ঘটনা শান্তিময় রায়কে বিচলিত করে। তিনি ভারতের মুক্তি সংগ্রাম ও মুসলিম অবদান নামে এক গবেষণামূলক গ্রন্থ রচনা করেন। সেখানে উঠে আসে সব বীরত্বের কথা যা চেপে রাখা হয়েছিল এবং এখনো হচ্ছে। কয়েকটা লেখা এখানে উল্লেখ করছি। হাকিম আজমল খাঁ ছিলেন সর্বভারতের কংগ্রেসের প্রেসিডেন্ট। সেই সময়ের বিখ্যাত চিকিৎসক। দিল্লির বাইরে গেলে ফি নিতেন সেই সময় ১,০০০ টাকা। গরিবদের কাছ থেকে কোনো পয়সা নিতেন না। কংগ্রেস নেতা হিসেবে জেল খেটেছেন বহু বছর, নেহেরুর চেয়ে কম না। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি হওয়া সত্ত্বেও তার নামটাও ভারতের ইতিহাসে নেই। এমনকি মৌলানা আজাদ যে জেল খেটেছেন সেই ইতিহাসও নেই। খাজা আব্দুল মজিদ ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করেন, নেহেরুর সমসাময়িক কংগ্রেস নেতা। তিনিও তার স্ত্রী দুজনেই জেল খেটেছেন বহু বছর, কোথাও এর উল্লেখ নেই। নেতাজি সুভাষ বসুর ডান হাত ও বাম হাতের মতো ছিলেন আবিদ হাসান এবং শাহনেওয়াজ খান, তাদের নাম কি আছে কোথাও? নেতাজির রাজনৈতিক সংগ্রামে আর আজাদ হিন্দ ফৌজে ছিলেন আজিজ আহমদ, লেফটেন্যান্ট কর্নেল জেড কিয়ানি, DM খান, আব্দুল করিম গনি, কর্নেল জিলানি। ইতিহাসে কারো নাম নেই। অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের যে মেসাগারের কথা আমরা জানি, সেটা কার গ্রেফতারের প্রতিবাদে হয়েছিল? সেটা হয়েছিল কংগ্রেস নেতা সাইফুদ্দিন কিচলুর গ্রেফতারের প্রতিবাদে। তিনি ছিলেন অতি জনপ্রিয় একজন নেতা। জনতা তার গ্রেফতারের সংবাদে ফুঁসে উঠেছিল। জার্মানি থেকে ওকালতি পাশ করে আসা সাইফুদ্দিন কিচলুকে যাবজ্জীবন দ্বীপান্তরে পাঠানো হয়। জালিয়ানওয়ালাবাগের নাম জানি, সেখানে মেসাগার হয়েছিল সেটা জানি, জেনারেল ডায়ারের কথা জানি, যিনি গুলি চালানোর আদেশ দিয়েছিলেন, কিন্তু যিনি এই প্রতিবাদের প্রাণপুরুষ ছিলেন সেই সাইফুদ্দিন কিচলুর নামও নেই। কি অদ্ভুত বিষয়! আমরা গোপন সন্ত্রাসবাদী দল অনুশীলন যুগান্তরের কথা জানি, যেখানে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ ছিল, কিন্তু ইনকিলাবি পার্টির কথা জানি না। তাদের নেতা ছিলেন পালোয়ান শিশু খান। পালোয়ান শিশু খান ইংরেজ বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণ করেন। শিশু খান ইতিহাসে কোথাও নেই। ক্ষুদিরাম কিং স্ফোর্ডকে হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন। কিং স্ফোর্ডের বদলে ভুলবশত 2 জন ইংরেজ নারী নিহত হয়। ক্ষুদিরাম আমাদের কাছে বীর, কিন্তু মোহাম্মদ আবদুল্লাহ কলকাতা হাইকোর্টের বিচারপতি
নরম্যানকে একাই কোর্টের সিঁড়িতে অসম সাহসে প্রকাশ্য দিবালোকে হত্যা করেন 1771 সালের 20 সেপ্টেম্বর। এই নরম্যান অনেক স্বাধীনতা সংগ্রামীকে নিষ্ঠুরভাবে প্রহসনমূলক বিচারে ফাঁসির আদেশ দিয়েছিলেন। মোহাম্মদ আবদুল্লাহ ইতিহাসে স্থান পাননি। বীর বিপ্লবী শের আলীর কথা না বললে অবিচার হয়ে যাবে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য তার 14 বছর জেল হয়। শের আলী আন্দামানে জেল খাটছিলেন। এমন সময় কুখ্যাত লর্ড মেয় আন্দামান সেলুলার জেল পরিদর্শনে আসে। শের আলী সুযোগ বুঝে বাঘের মতোই রক্ষীদের পরাস্ত করে তার উপর চাকু হাতে ঝাঁপিয়ে পড়েন। লর্ড মেয় আন্দামান জেলেই শের আলীর চাকুর আঘাতে মৃত্যুবরণ করেন। শের আলীর দ্বিতীয়বার বিচার আরম্ভ হয়। বিচারে ফাঁসির রায় হয়। শের আলী বীরের মতো শহীদী মৃত্যুবরণ করেন ফাঁসির কাষ্ঠে। অথচ কি আশ্চর্য, শের আলীর স্থান ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে হয়নি। ভারতবর্ষ ও মুসলমান প্রচারিত ভুল ধারণা। পর্দা ও অবরোধ প্রথা। ভারতবর্ষে মুসলমানরা আসার অনেক আগেই পর্দা বা অবরোধ প্রথা ছিল। কৃষিভিত্তিক সমাজের সাথে মেয়েদের যোগাযোগ ছিন্ন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মেয়েরা গৃহবন্দিত্ব বরণ করতে বাধ্য হয়। খ্রিস্টপূর্ব 3য় শতকেই সম্রাট অশোকের শিলালিপিতে অবরোধবাসিনী ও অসূর্য স্পর্শা শব্দ দুটো পাওয়া যায়। রামায়ণের সীতা রামের সঙ্গে বনে যাওয়ার সময় বিলাপ করে বলছে, যার মুখ কেউ কখনো দেখেনি তিনি আজ পায়ে হেঁটে বনে যাচ্ছেন। জাতকের কয়েকটি গল্পে পাওয়া যায় রাজমহিষীরা আচ্ছাদিত চতুর্দোলায় চড়ে রাজপথে বের হয়েছেন। প্রাচীন ভারতে অবরোধ হয়ে উঠেছিল অভিজাত ভারতের যৌন সূচিচার লক্ষণ। মৃচ্ছকটিকে গণিকা বসন্ত সেনা যখন কুলবধূর মর্যাদা পায় তখন অবরোধের চিহ্ন হিসেবে তার মুখ ঢাকা পড়ে যায় ঘোমটায়। আবার ললিত বিস্তারে বুদ্ধের বাগদত্তা গোপা পর্দা আরোপিত সুচিতা উপেক্ষা করে বলেছিলেন, স্বামীর প্রতি বিশ্বস্ত থাকার জন্য আমার মুখ ঢাকার কোনো দরকার নেই। মেয়েদের পর্দা শুধু আরবের সংস্কৃতি নয়, প্রাচীন ভারতেরও বটে। আর এই সংস্কৃতির উদ্ভবের সাথে ধর্ম নয়, বরং যুক্ত আছে অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্নতার ইতিহাস। মুসলমানরা কি হাজার হাজার মন্দির ভেঙেছে? এক বিখ্যাত নাস্তিক লিখেছেন, ভারতে নাকি মুসলমান শাসকেরা হাজার হাজার মন্দির ভেঙেছেন, মন্দির অপবিত্র করেছেন। সেটার নাকি অনেক একাডেমিক রেফারেন্স আছে, যদিও সেই রেফারেন্স দেওয়ার দায় তিনি বোধ করেননি। কথা হচ্ছে, একজন নাস্তিকের মাথা ব্যথা কি এটা হওয়া উচিত যে মন্দির ভাঙা হয়েছে, মন্দির অপবিত্র করা হয়েছে? তারা তো মন্দির, মসজিদ, গির্জা এবং প্যাগোডায় তালা লাগাতে চায়। তারা চায় কেউ যেন ঈশ্বর, আল্লাহ, ভগবানের নাম না নিক। মন্দিরের বিষয়ে তার এই বিশেষ বদান্যতার কারণ বুঝলাম না। তবে এটা একদম মিথ্যা কথা যে ভারতের মুসলমান শাসকরা ধর্মীয় বিদ্বেষ বশত হাজার হাজার মন্দির ভেঙেছেন। বিখ্যাত ইতিহাসবিদ রিচার্ড এম ইটন জানাচ্ছেন, 12 শতক থেকে 18 শতক পর্যন্ত পুরো মুসলিম শাসনের দক্ষিণ এশিয়ায় মুসলমান শাসকদের হাতে মোট 80টি মন্দির ভাঙ্গা হয়েছিল। এবার নিশ্চয়ই সেই নাস্তিক লাফিয়ে উঠবেন, এই তো ভাঙ্গা হয়েছিল। কেন ভাঙ্গা হয়েছিল সেটার কারণও রিচার্ড ইটন অনুসন্ধান করেছেন। তিনি জানাচ্ছেন, যেই সমস্ত রাজা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং সেই বিদ্রোহে যদি কোনো মন্দির বিদ্রোহী রাজার সাথে পলিটিক্যালি যুক্ত থাকতো, সেই মন্দির মুসলমান শাসকরা ধ্বংস করেছেন। কারণটা পুরোপুরি রাজনৈতিক, ধর্মীয় বিদ্বেষ নয়। সম্রাট আওরঙ্গজেব সম্পর্কেও মন্দির ধ্বংসের অপবাদ শোনা যায়। এখানেও বিস্ময়করভাবে কারণটা রাজনৈতিক। আওরঙ্গজেব রাজপুতদের মেহনত মন্দির ভেঙেছিলেন, যেই রাজপুত মঙ্গলদের অনুগত ছিল, কিন্তু আওরঙ্গজেবের আনুগত্য অস্বীকার করে বিদ্রোহ করেছিল। সেই বিদ্রোহ দমনের পর মন্দিরগুলো ভাঙ্গা হয়। বাংলা সম্পর্কে সবচেয়ে কৌতূহলোদ্দীপক তথ্য দিচ্ছেন ইটন। তিনি জানাচ্ছেন, বাংলায় সম্রাট আওরঙ্গজেব যে কোনো মোগল শাসকের চেয়ে বেশি মন্দির নির্মাণ করে দিয়েছিলেন। আওরঙ্গজেবের অনেক দোষ থাকতে পারে, কিন্তু হিন্দু বিদ্বেষের দোষটা আরোপিত যেটা তার প্রাপ্য নয়। এপিজে আবুল কালাম আজাদ কেন ইফতার পার্টি দিতেন না? প্রথম আলোর মিজানুর রহমান এপিজে আবুল কালাম কেন ইফতার পার্টি দিতেন না শিরোনামে একটা কলাম লিখেছেন। 5টা নির্দিষ্ট পয়েন্টের লেখা পড়লেও আপনি বুঝবেন না কেন এপিজে আবুল কালাম আজাদ ইফতার পার্টি দিতেন না। আরও আশ্চর্য হচ্ছে, এই 5টা পয়েন্টে আব্দুল কালামের কয়েকটা বিশেষ চারিত্রিক সৌন্দর্য তুলে ধরল মিজানুর রহমান শিরোনাম করলেন ইফতারি নিয়ে। ভাবখানা এমন, দেখ, একজন মুসলিম প্রেসিডেন্ট হয়েও কিন্তু
তিনি ইফতার বন্ধ করে দিলেন। এই ভাবটাই আসলে উস্কানিমূলক, যেন তিনি এটা একটা সেকুলার অ্যাক্ট করেছেন, তাই এটা খবর। মিজানুর রহমান যদি আরেকটু কষ্ট করতেন তাহলে এই ইফতার কেন তিনি করাননি তার একটা উত্তর পেতেন। কারণ পত্রিকাতে এই বিষয়ে রাষ্ট্রপতির অফিসের একটা বিবৃতি গিয়েছিল। সেখানে বলা হয়েছিল রমজান মাসের বিশেষ গুরুত্ব আছে, কারণ এই মাসে মানবজাতির পথপ্রদর্শক হিসেবে কোরআন শরীফ নাজিল হয়েছিল। এই মাসে রোজার সাথে সাথে মুনাজাত করা হয়, নামাজে তারাবি পড়া হয়, হিতৈষিতা বা পরোপকার আচরিত হয়। রাষ্ট্রপতির দপ্তর রমজানের এই যে থিওলজিক্যাল ডোমেন, এর মধ্য থেকেই তার চ্যারিটির জন্য ইফতারের অর্থ বরাদ্দ করতেন। এর সঙ্গে রাষ্ট্রপতির ব্যক্তিগত অনুদান যুক্ত করে দুস্থদের সাহায্যে ব্রত পালন করা হয়েছে, যেটা রাষ্ট্রপতি দপ্তরের বিবৃতিতে স্পষ্টভাবে বলা ছিল, যেন দরিদ্র আর দুস্থরা এই পবিত্র রমজান মাসে সহায়তা পায়। প্রথম কথা হলো, ইফতার পার্টি দেওয়া কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়। অবশ্য ভারতীয় রাষ্ট্রপতিরা সাধারণত যেসব রাষ্ট্রাচার অনুসরণ করে থাকেন, এটা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ রাষ্ট্রাচার বটে, তবে এটা কোনো অবশ্য করণীয় ব্যাপার নয়। ফলে রাষ্ট্রপতির ইফতার পার্টি না দেওয়া কোনো রিলিজিয়াস রিচুয়াল ত্যাগ করাও নয়। এছাড়া সবচেয়ে বড় বিষয় হলো, তিনি কোনো ধর্মনিরপেক্ষ আকাঙ্ক্ষা থেকে ইফতার বন্ধ করেননি, বরং গুরুতরভাবে ইসলামের মৌলিক কিছু বিধান ও নির্দেশ মোতাবেক আচরণ করেছেন। আর সেটা রাষ্ট্রের এবং নিজের ব্যক্তিগত তরফে রাষ্ট্রকে প্রমাণ রেখে এ কাজে টেনে নিয়ে এসেছেন। তাই বাংলায় সেকুলারদের এত আনন্দিত হওয়ার কিছুই নেই। শহীদ তিতুমির কি রেসিস্ট? শহীদ তিতুমিরকে রেসিস্ট ইতিহাসবিদরা হিন্দু বিদ্বেষী বলে প্রচার চালিয়েছে। অথচ তিতুমির হাজী শরীয়তুল্লাহ দুদু মিয়া ছিলেন মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে অসামান্য বীর। বামপন্থীরা যাকে শ্রেণী সংগ্রাম বলে, তারা প্রত্যেকেই ছিলেন সেই শ্রেণী সংগ্রামী। ধর্মীয় দিক থেকে নয়, রাজনীতির দিক থেকে তারা প্রত্যেকেই ছিলেন রেড রিপাবলিকান বা কমিউনিস্ট। কিন্তু ভারতীয় উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলন ইসলাম বিদ্বেষীদের খপ্পরে পড়ে যাওয়ায় এই মহান শ্রেণী সংগ্রামীরা বামদের আগ্রহ সঞ্চার করতে পারেননি। তাদের একাট্টা ইসলাম বিরোধিতা আপামর মানুষকে কমিউনিস্ট বিরোধী করে তৈরি করেছে। তাই তাদের লড়াইকে কমিউনিস্ট লড়াই অথবা শ্রেণী সংগ্রামের লড়াই বলে প্রচার করলে ওয়াহাবি ফরায়েজি আন্দোলনের ঐতিহ্য ধারণকারীরা নারাজ হয়। আমাদের নির্মোহভাবে এই গৌরবের লড়াইগুলোকে আজকে মূল্যায়ন করা প্রয়োজন, কারণ এই ঐতিহ্যের উপর দাঁড়িয়েই আমাদের ভবিষ্যৎ নির্মাণ করতে হবে। তিতুমির যেই বক্তৃতাগুলো দিয়েছিলেন, তার বেশিরভাগের বক্তব্য ছিল হিন্দু কৃষকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে জমিদার আর নীলকরদের বিরুদ্ধে লড়াই করার প্রয়োজনীয়তা নিয়ে। তিতুমিরের লড়াইয়ের সময় সরফরাজপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের হরিজন আর মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিভেদ দেখা দেয়। তিতুমির বিবাদ মেটাতে সেখানে যান এবং একটা বক্তৃতা দেন। সেই বক্তৃতার কিছু চুম্বক অংশ এখানে তুলে ধরা হলো। ইসলাম শান্তির ধর্ম, যাহারা ইসলাম নহে তাহাদের সহিত কেবল ধর্মের ব্যবধানের জন্য অহেতুক বিবাদ করা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না, বরং আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই ঘোষণা করিয়াছেন, কোনো প্রবল শক্তি সম্পন্ন মুসলমান যদি দুর্বল অমুসলমানকে তাহার ন্যায়সঙ্গত দাবি অগ্রাহ্য করিয়া তাহার প্রতি অন্যায় জুলুম ও অবিচার করে, মুসলমানরা সেই দুর্বলকে সাহায্য করিতে বাধ্য। তিতুমির সম্বন্ধে বাংলার ব্রিটিশপন্থীদের মূল্যায়ন, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, পার্সিক হোক, তিতুমির ন্যায় কখনো কারোর দুর্বুদ্ধি হয়, ভ্রান্তি হয়, তিতুর দৃষ্টান্তে নিশ্চিতই তাহার চৈতন্য হইবে। তিতুর বড় দুর্বুদ্ধি, তাই তিতু বুঝিল না ইংরেজ কত ক্ষমাশীল, কত করুণাময়। দুর্বুদ্ধি তিতু ইংরেজদের সেই করুণা, সেই মমতা বুঝিল না। এই ভারতে ইংরেজদের রাজত্বে ইংরেজদের করুণার মর্ম, ইংরেজদের বাৎসল্যের ভাব কে না বুঝে? ইংরেজের রাজত্বে সুখামৃতের নিত্য সুখ স্বাদ কে না করে? মাদ্রাসা প্রসঙ্গ, মাদ্রাসা ছাত্ররা কি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়? বাংলাদেশের সেকুলারদের জনপ্রিয় বয়ান, মাদ্রাসার ছাত্ররা বাংলাদেশকে আফগানিস্তান বানাবে। এই বয়ান শুনে প্রশ্ন জাগে, আফগানিস্তানকে আজকের আফগানিস্তান বানিয়েছে কি মাদ্রাসার ছাত্ররা নাকি আমেরিকা? ইরাককে আজকের ইরাক বানিয়েছে কে, মাদ্রাসার ছাত্র নাকি আমেরিকা? আমেরিকা কেন আফগানিস্তানের সৈন্য পাঠিয়ে দখল করে সেখানে তাবেদার সরকার বসায় এই কারণে যে কাস্পিয়ান সাগরে
200 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ আছে। সেই তেল তাকে আফগানিস্তানের মধ্য দিয়ে পাইপলাইনের মাধ্যমে পাকিস্তান হয়ে ভারত মহাসাগরে নিতে হবে। এই রিজার্ভ মধ্যপ্রাচ্যের রিজার্ভের 1/3। তালেবানরা সেই তেলের লুটে পাঠে রাজি হয়নি, তাই তালেবানদের উৎখাতের প্রয়োজন হয়েছিল আমেরিকার। তাহলে আফগানিস্তানে স্পষ্টভাবে সাম্রাজ্যবাদী আগ্রাসন চলছে। সেই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়ছে তালেবানরা। বামপন্থীরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাতীয়তাবাদের সাথে হাত মেলাতে পারে, কিন্তু ইসলামিস্টদের সাথে হাত মেলাতে পারে না কেন? তাদের লড়াইয়ের শক্তি ধর্ম। তাই যদি হয়, তবে ল্যাটিন আমেরিকায় ধর্মবাদী চার্চের সাথে হাত মিলাতে ল্যাটিন আমেরিকার বামপন্থীরা কিভাবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছে? ধর্ম তো এখানে ঐক্যের ক্ষেত্রে সমস্যা হয়নি। তাহলে কি দাঁড়াচ্ছে? ধর্মের সঙ্গে হাত মেলানোতে বামপন্থীদের সমস্যা নেই, সমস্যা হচ্ছে ইসলামের সাথে হাত মেলানোতে। তাহলে বামপন্থীরা মুখ ফুটে বললেই পারে তাদের কাছে সাম্রাজ্যবাদের চেয়ে বড় শত্রু ইসলাম। লেঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড। তোমারই প্রতিধ্বনি তোমারই দি ফিরিয়ে, সে কি পোষে তব স্বপ্নের পারে বিপুল অন্ধকার বাহি। মাদ্রাসায় জাতীয় সঙ্গীত প্রসঙ্গ। বাংলাদেশে স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয় বাংলাদেশ ন্যাশনাল অ্যানথেম রুলস 1978 অনুসারে। এই আইন 2005 সালে সংশোধিত হয়। এই আইনের 5 এবং 2 দ্বারা স্পষ্ট করে বলা আছে এটা স্কুলে দিনের কার্যক্রম শুরুর আগে গাইতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে নয়। আইনে স্পষ্টভাবে স্কুল উল্লেখ করা আছে। এই আইন অনুসারে মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক নয়, কারণ এই আইনে মাদ্রাসার কথা উল্লেখ নেই। মাদ্রাসা মানে স্কুল নয়। এর উপর আবার মাদ্রাসা বলতে সরকারি পরিভাষায় আলিয়া মাদ্রাসা বোঝানো হয়, আর কওমি এটা কওম বা কমিউনিটি উদ্যোগের বেসরকারি অর্থে প্রাইভেট প্রতিষ্ঠান। এছাড়া কওমি প্রতিষ্ঠানগুলো মূলত কমিউনিটির থিওলজিক্যাল চর্চার প্রতিষ্ঠান। কওমি ছাত্রের জীবন ও শিক্ষা পদ্ধতি স্কুলের মতো নয়। তারা রাত 10টার দিকে ঘুমিয়ে পড়ে, ফজরের 1.5-2 ঘন্টা আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার পর প্রায় ঘন্টা 1.5 কিতাব পড়ে। এরপরে ফজরের নামাজ শেষে কোরআন তিলাওয়াত করে। এই হচ্ছে তাদের দিনের শুরু। ফলে প্রচলিত স্কুল বলতে যে ধারণা কওমি মাদ্রাসা তা থেকে অনেক দূরে। আরেকভাবে বলা যায় প্রতিষ্ঠান মাত্রই সেখানে জাতীয় সঙ্গীত গাইতে হবে, আইনটা তেমন অর্থ গ্রহণ করে না। ঠিক যেমন কোনো প্রাইভেট কোম্পানি সকালে কাজের শুরুতে জাতীয় সঙ্গীত গায় কিনা এটা কোনো প্রশ্ন হলো না। আইনের সেই ধারায় লেখা আছে, ইন অল স্কুলস দ্য ডেইস ওয়ার্ক শ্যাল বিগিন উইথ দ্য সিঙ্গিং অফ দ্য ন্যাশনাল অ্যানথেম। এর অর্থ সকল স্কুলের দিনের কার্যক্রম শুরু হবে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে। এটা প্রত্যেক দিন গাইতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক প্রাথমিক স্কুলগুলোতে 9 ধরনের নির্দেশনামূলক বার্তা পাঠিয়েছেন। সেখানে বলা আছে জাতীয় সঙ্গীত গাইতে হবে। তার মানে কি এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে স্কুলগুলোতে নিয়ন্ত্রণ করে তারা জাতীয় সঙ্গীত গায় না? ঠিক তা নয়। তবে আশ্চর্য হলেও সত্য, 2016 সালে এডুকেশন ওয়াচের এক প্রতিবেদনে জানা গেছে বাংলাদেশে 23% প্রাথমিক স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। সেই জন্য হয়তো তিনি এই নির্দেশ জারি করেছেন। ইংরেজি মিডিয়াম স্কুলে কি প্রত্যেক দিন জাতীয় সঙ্গীত গাওয়া হয়? না, হয় না। 2 দিন গাওয়া হয়। এটা বেআইনি বা সরাসরি আইন অমান্য করা। আমাদের সময়ে ক্যাডেট কলেজগুলোতে একদিন জাতীয় সঙ্গীত গাওয়া হতো, যেদিন প্রিন্সিপালস অ্যাসেম্বলি হতো। এখন কি হয় সেটা ওখানকার অভিভাবকরা বলতে পারবেন। এখানেও আইন অনুসারে প্রত্যেক দিন গাওয়া হচ্ছে না, আইন অমান্য হচ্ছে। অন্তত আমরা যখন স্কুলের ছাত্র তখন হয়েছে এটা নিশ্চিত। আইনটা হয়েছে আমরা যখন স্কুলের ছাত্র তখন। বাংলাদেশের সেকুলাররা মাদ্রাসায় কেন জাতীয় সঙ্গীত গাওয়া হয় না তা নিয়ে শোরগোল করছেন, অথচ নিজের যা করা আইনগত বাধ্যতা আছে সেটা পালন করেন না। তাদের প্রমাণ করা উচিত আইন অনুসারে মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতীয় সঙ্গীত গাওয়া অর্থ হলো রাষ্ট্রকে সম্মান দেখানো, কিন্তু অনেক জাতীয়তাবাদী এর অর্থ এমন করেছেন যে তাহলে যে জাতীয় সঙ্গীত গায় না সে রাষ্ট্রকে অসম্মান করছে। এখানে কথাটা এমন হলো যেন বলা হচ্ছে যা সাদা নয় তা নিশ্চয়ই কালা। সমাজের অনেক প্রতিষ্ঠানই জাতীয় সঙ্গীত গায় না। এর মানে এই নয় যে এগুলো রাষ্ট্রকে অসম্মান করার উদ্দেশ্যে করা হয়। পশ্চিমা পৃথিবীর অনেক দেশেই স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। তার মানে এই নয় যে তাদের দেশপ্রেম শিক্ষা সম্পূর্ণ হচ্ছে না।
আর মনে রাখা উচিত সবকিছুকে ইউনিফর্ম অর্থাৎ রাষ্ট্রের ভাবাদর্শের বাইরে কোনো কিছুই চর্চা করতে দেওয়া হবে না, এই চিন্তাটাই অমূলক। জাতীয়তাবাদের ভেতরে এর আড়ালে ফেসিজমের আবির্ভাব সেখান থেকেই হয়। মাদ্রাসা হিন্দু ছাত্র পড়তে পারে কি? ব্রাহ্মণেরা সংস্কৃত পড়িতেন। প্রত্যেক গ্রামে এজন্য টোল ও ফার্সি শেখার জন্য মাদ্রাসা বা মক্তব ছিল। অনেক সময় এ সকল মাদ্রাসার গ্রামের মসজিদের সঙ্গে যুক্ত থাকিত। মসজিদের ইমাম বা অন্য কোনো মৌলবী শিক্ষকতা করিতেন। উচ্চ শ্রেণীর হিন্দু ও মুসলমান বালকেরা এ সকল মাদ্রাসা একসঙ্গে শিক্ষালাভ করিত। এখানে হিন্দু মুসলমানের মধ্যে ছোঁয়াছুঁয়ির বিচার ছিল না। হিন্দু বালকেরাও মুসলমান মৌলবীকে শিক্ষাগুরু প্রাপ্য মর্যাদা ও ভক্তি অসংকোচে অর্পণ করিত। হিন্দুরা যেমন নিজেদের বিদ্যারম্ভে বা হাতে খড়ির সময়ে সরস্বতীর বন্দনা করিয়া লিখিতে পড়িতে আরম্ভ করিত, সেইরূপ মাদ্রাসা বা মক্তবে যাইয়া ফার্সি পড়িতে আরম্ভ করিবার সময় এবং প্রতিদিন পাঠের প্রারম্ভে কোরআনের আদি কথার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আবৃত্তি করিত। ইহার ফলে তখনকার মধ্যশ্রেণীর হিন্দু ভদ্রলোকের অন্তরে মুসলিম ধর্মের প্রতি একটা সহজ শ্রদ্ধা জন্মিত। বিপিন পাল হচ্ছেন ভারতীয় কংগ্রেসের প্রথম প্রজন্মের নেতা। যে তিনজন নেতা কংগ্রেসের ভিত তৈরি করেছিলেন তারা হলেন লালা লাজপত, বাল গঙ্গাধর তিলক ও বিপিন পাল। এই তিন ট্রায়োকে একসঙ্গে বলা হতো লাল বাল পাল। বিপিন পাল ছিলেন আমাদের হবিগঞ্জের ছেলে। বিপিন পাল নিষ্ঠাবান হিন্দু পরিবারের সন্তান। মাদ্রাসায় পড়তে তার কোনো সমস্যা হয়নি। এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে প্রতিদিনের পাঠ শুরু করতেই সমস্যা হয়নি। তিনি ভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধা সৃষ্টির উপায় হিসেবে তার মাদ্রাসা শিক্ষার কথাটি উল্লেখ করেছিলেন। আজকের বাস্তবতায় বিপিন পালের কথা আমাদের কাছে গালগল্প মনে হবে। তাহলে আমরা এগিয়েছি নাকি পিছিয়েছি? সেকুলাররা যে মাঝে মাঝে 1400 বছর পিছিয়ে যাওয়ার ভয় দেখায়, ওরা নিজেরাই 1000 বছর পেছনের ঘৃণার আর মূর্খতার জগতে বাস করে।